हमला एक विश्वासघात था। 120 বাহাদুর টিজার প্রকাশের পরই পরিষ্কার হয়ে গেছে এটি কেবল আরেকটি যুদ্ধ চলচ্চিত্র নয়, বরং 1962 সালের চীন ভারত যুদ্ধের ইতিহাস ভিত্তিক এক কঠিন ও বাস্তব বীরত্ব কাহিনী। লাদাখের রেজাং লা উপত্যকায় মাত্র 120 জন ভারতীয় সৈনিক হাজারো চীনা সেনার বিরুদ্ধে যে অসম প্রতিরোধ গড়ে তুলেছিলেন, সেই ঘটনাই চলচ্চিত্রটির মূল অনুপ্রেরণা। টিজার দেখে বোঝা যায় নির্মাতা রাজি ঘোষ যুদ্ধকে রংচঙে আঙ্গিকে নয়, বরং বাস্তব ও মানবিক দৃষ্টিকোণ থেকে তুলে ধরতে চেয়েছেন। টিজারের সবচেয়ে শক্তিশালী দিক নিঃসন্দেহে ফারহান আখতারের উপস্থিতি। দীর্ঘ বিরতির পর তিনি বড় পর্দায় ফিরছেন মেজর শয়তান সিং ভাটির চরিত্রে, যিনি পরম বীর চক্রপ্রাপ্ত এক সত্যিকারের যোদ্ধা। টিজারে ফারহানের দৃশ্য কম হলেও তার চোখের দৃঢ়তা, সংযত আবেগ এবং শরীরী ভাষা চরিত্রটিকে গভীর করে তোলে। তার উচ্চারিত সংলাপ পিছু হটবে না, অথবা উর্দি শুধু সাহস নয়, বলিদানও চায়। যুদ্ধের তীব্রতা ও চরিত্রের আত্মত্যাগী মানসিকতা স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। টিজারের শুরুতেই রেজেংলা উপত্যকার যে পরিবেশ তুলে ধরা হয় তা ছবিটির ভিজুয়াল টোন নির্ধারণ করে দেয়। তুষারে মোড়া নির্জন ভূমি, অতি উচ্চতায় শ্বাসকষ্ট, সৈনিকদের ক্লান্ত মুখ সবই ক্যামেরায় খুব বাস্তবভাবে ধরা পড়েছে। কোনো অতিরিক্ত নাটকীয়তা বা স্লো মোশন দৃশ্য নেই, বরং নির্মাতা দর্শককে এমন অনুভূতি দিতে চাইছেন যেন তারাই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন। সিনেমাটোগ্রাফি টিজারের সবচেয়ে উল্লেখযোগ্য উপাদান। বরফের নির্মম সাদা রং, সৈনিকদের পোশাকের ধূসরতা এবং চারপাশের গভীর নীল আকাশ মিলে যে কঠিন শীতল আবহ তৈরি হয়েছে তা দর্শককে সরাসরি যুদ্ধক্ষেত্রের কঠোর বাস্তবতার সামনে দাঁড় করায়। সৈনিকদের শারীরিক ক্লান্তি, ঠান্ডার কষ্ট এবং প্রাকৃতিক বাধা এসবই ক্যামেরায় অত্যন্ত সংযত অথচ শক্তিশালীভাবে ফুটে উঠেছে। মনে হয় যেন শুটিং পুরোপুরি ঘটনাস্থলেই হয়েছে। ব্যাকগ্রাউন্ড স্কোরও টিজারের আবেগকে আরও তীব্র করেছে। এখানে নেই কোনো অতিরঞ্জিত শব্দ, বরং শীতল চাপ, দূরবর্তী শব্দ ও সৈনিকদের নিঃশ্বাসের টান টান পরিবেশ মিলিয়ে এক ধরনের মনস্তাত্ত্বিক উত্তেজনা তৈরি করা হয়েছে। এতে পুরো যুদ্ধের নীরব ভয় এবং মানসিক চাপ স্পষ্টভাবে উপলব্ধি করা যায়। টিজার প্রকাশের পর অল্প সময়েই সোশ্যাল মিডিয়ায় #120 বাহাদুর ট্রেন্ড করতে শুরু করে। দর্শকদের প্রতিক্রিয়া বেশ আবেগঘন। অনেকে জানিয়েছেন টিজার দেখে চোখে জল এসেছে, আবার কেউ বলেছেন এত কম সময়েও এমন প্রভাব তৈরি করা টিজার খুব কমই দেখা যায়। চলচ্চিত্রটি লাদাখ, রাজস্থান ও মুম্বাইয়ের বাস্তব লোকেশনে শুট করা হয়েছে, যা নির্মাতাদের বাস্তবতার প্রতি প্রতিশ্রুতি আরও স্পষ্ট করে। পরিচালক রাজি ঘোষ জানিয়েছেন, ইতিহাসের প্রতি শ্রদ্ধা বজায় রেখেই তিনি ছবিটি নির্মাণ করছেন, আর কঠিন পরিবেশে শুটিং করাই ছিল তার মূল চ্যালেঞ্জ। টিজার থেকেই সেই পরিশ্রমের ছাপ দেখা যায়। এ ছবির বিশেষত্ব হল এতে যুদ্ধের পাশাপাশি সৈনিকদের মানবিক দিকও সমানভাবে ফুটে উঠবে। তাদের ভয়, ক্লান্তি, পরিবারের কথা মনে পড়লে বুকের ভেতর জমে থাকা চাপ সবকিছুই কেন্দ্রীয় বিষয় হিসেবে উঠে আসবে। যুদ্ধ মানে শুধু শত্রুর বিরুদ্ধে লড়াই নয়, বরং প্রতিদিন মৃত্যুর ছায়া আর আশার শেষ রেখার মাঝখানে বেঁচে থাকার সংগ্রাম। মেজর শয়তান সিংয়ের আত্মত্যাগ সেই মানবিক গল্পকেই প্রতিফলিত করে। ছবিটি মুক্তি পেয়েছে 21 নভেম্বর, কার্গিল বিজয় দিবসের অল্প কিছুদিন পর, যা একটি প্রতীকী যোগসূত্র তৈরি করেছে। সব মিলিয়ে টিজার দেখলেই বোঝা যায় 120 বাহাদুর প্রচার সর্বস্ব কোনো যুদ্ধ চলচ্চিত্র নয়। এটি বাস্তবতা, আবেগ এবং ইতিহাসের সম্মিলিত উপস্থাপনা। ফারহান আখতারের অভিনয় ও পরিচালক রাজি ঘোষের বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গি ছবিটিকে বিশেষ কিছু করে তুলবে বলেই মনে হয়। নীরব বীরত্বই 120 বাহাদুরের আসল শক্তি।